আসসালামু আলাইকুম, আমি তারিকুল, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ফ্রিল্যান্সার। তো আজকে আমি পুরো একটি ওয়েবসাইট তৈরি করা দেখাবো। জাস্ট একটা ডায়াগ্রাম যারা আপনারা বেসিক HTML CSS তারপরে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের কিছু জানেন বেসিক, তো তাদের জন্য আজকের এই কোর্সটি, এই ভিডিওটি। এই ভিডিওতে আমি পুরো একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেখাবো। দেখা গেল ক্লায়েন্ট আপনাকে একটি ইমেজ দিতে পারে যে তারিকুল ভাই বা আমার একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইট হলো কুইক প্রজেক্ট নামে একটা ওয়েবসাইট। ওকে, তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, জাস্ট ওয়েট। আমার একটা ওয়েবসাইট লাগবে, সেটা হলো কুইক প্রজেক্ট। কুইক প্রজেক্ট, এই হলো কুইক প্রজেক্ট। ওকে, তো লেটস সে ক্লায়েন্ট আপনাকে এমন একটা ছবি দিতে পারে যে তুমি আমাকে ঠিক এরকম একটা ওয়েবসাইট, মানে ক্লায়েন্ট একটা ডিজাইনার থেকে একটা মক আপ বা একটা টেমপ্লেট তৈরি করে নিবে যে তুমি আমার ঠিক এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেবে। এটা একটা ল্যান্ডিং পেজ। এটা মূলত একটা কোম্পানির জাস্ট তার কতগুলো প্রজেক্ট কমপ্লিট হয়েছে, বেসিক একটা একটা টেমপ্লেট। এটাই আমরা আজকে তৈরি করার চেষ্টা করব। চলেন শুরু করি। প্রথমে আমি কি করেছি, আমি এই ছবিগুলো যাতে ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি ছবিগুলো আগে থেকে বের করে নিয়েছি। এবং এই কিভাবে আপনারা এটা কাট করে নিতে পারেন অথবা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে আলাদা আলাদাভাবে নিতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে যা যা দরকার হবে, আমি প্রথমে আপনাদের ভিডিওটা যাতে বড় না হয় সেক্ষেত্রে আমি বলছি যে এটা যেহেতু বেসিক কোনো কোর্স না, যেহেতু এটা ওয়ার্ড পেজে যারা মোটামুটি বেসিকটা জানে তাদের পরে এইটা ধরতে গেলে এটা একটা প্রজেক্ট। ওকে, প্রথমে আমি কি করেছি, একটা ওয়ার্ড পেজে নিয়ে নিয়েছি এবং সেখানে আমি একটা থিম ইনস্টল করব যেটা হলো হ্যালো এলিমেন্টর নামে। কারণ হ্যালো এলিমেন্টর থিমটা হলো কি আপনার একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এই থিমটির মাধ্যমে আপনি একটা কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ওকে, তো চলেন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। লেটস আমার অ্যাক্টিভ করা শেষ এবং এর সাথে বলেছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো এলিমেন্টর থিম, এবং আমি এলিমেন্টর প্রোটাও ইনস্টল করে নিচ্ছি। Okay, now just wait. Okay, now আমার একটু ওয়েট করতে হবে, আমার এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। ওকে, দেন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি এবং এলিমেন্টের সাথে আমাদের একটা এলিমেন্টের প্রো লাগবে। তো এই প্রোটাও আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, জাস্ট ওয়েট। আমি প্লাগইনসে যাচ্ছি। আপনারা জানেন যে বেসিক একটা ওয়েবসাইটের রেডিমেড টেমপ্লেট বা বেসিক একটা লেআউট তৈরি করার জন্য যা যা দরকার হয় সেটা, আচ্ছা আমাদের মনে হয় এলিমেন্টর ইনস্টল হয়নি যতটুকু সম্ভব। আচ্ছা আমাদের স্কিমটা এটা ইনস্টল করে নিই, এটা অ্যাক্টিভ করে নিই। আমি এলিমেন্টর লিখে সার্চ করি, দেন এলিমেন্টরটা ইনস্টল হয়েছে কি না। ইনস্টল, হ্যাঁ এলিমেন্টরটা ইনস্টল হয়েছে এবং আমার প্রোটা দরকার। আচ্ছা লেখছে যে প্লাগ ইন অ্যাক্টিভ বাট রিফ্রেশ করতে হবে। আচ্ছা রিফ্রেশ করে দিই, পেজটা একটু রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা দ্যাটস গুড। এবার আমি কি করব, প্রোটা ইনস্টল করব। তো প্রোটা আমার যেহেতু নেওয়া আছে তো সেক্ষেত্রে আমি প্রোটা নিয়ে নিচ্ছি। প্রোটা কোথায় আছে, প্রোটা ডেস্কটপ, সরি ডেস্কটপ না, দ্য পিসি থেকে নিউ ভলিউমে মনে হয় প্রোটা আছে। এটা হলো আমাদের প্রো 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 প্লাগইন কিট, দেন এলিমেন্টর প্রো কই, প্রো এলিমেন্টর এই যে এলিমেন্টর প্রো, দেন ইনস্টল। এই তো ইনস্টল নাও, আমি ইনস্টল করে নিচ্ছি, জাস্ট ওয়েট। তো একটু ওয়েট করতে হবে, ইনস্টল হচ্ছে। দেন যদি আমাদের সম্পূর্ণ সব কিছু হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে মোটামুটি কি করেছি আমি একটা দাঁড় করে নিয়েছি। যেহেতু আমাদের এটা একটা এলিমেন্টর, যেহেতু এটা আমাদের একটা ওয়ান পেজ অর্থাৎ ল্যান্ডিং পেজ, এক পেজের ওয়েবসাইট হবে, সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হলো আমি পেজেসে যাব। পেজেস থেকে আমি যা আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো না ডিলিট করলে হয়, তবে আমি ব্রাউজারটা ফ্রেশ রাখার জন্য এবং ওয়েবসাইটটা রান করার জন্য এটা নিচ্ছি। আচ্ছা তার আগে আমি একটা জিনিস কাজ করতে ভুলে গেছি, এখানে আমাকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হলো ক্লাসিক্যাল এডিটর। এটা ইনস্টল করলে বেটার হবে, মানে আমি যেন ওয়েবসাইটের পুরোপুরি পেজের লেআউটটা ফিরে পাবো। এখন যদি আমি যাই পেজেস থেকে আমি অ্যাড নিউ পেজেসে যাব, দেন এখানে আমি লিখবো হোম দিয়ে জাস্ট আমি কি করব, আমি জাস্ট পাবলিশ করে দেব। দেন আমি ভিউ পেজে যাব,
দেন এই হলো আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার চলে আসলো। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের একটা হেডার সেকশন তৈরি করতে হবে, হেডার সেকশনটা কোনটাকে বলে, এই যে এইটাকে বলে হেডার সেকশন, উপরের পার্টটাকে। জাস্ট কুইক থেকে এই ডক্স এই পার্টটাকে বলে হেডার সেকশন। তো হেডার সেকশন তৈরি করার জন্য আমি যেটা করব সেটা হলো, লেটস সে তার আগে আমি একটা কাজ করে নিই, সেটা হলো মিডিয়াতে যে যতগুলো ছবি আছে সেগুলো আমি একসাথে কি করি, আপলোড করে দিই, যেন পরবর্তীতে প্রবলেম না হয়। তো আমি আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে কুইক প্রজেক্ট, দেন ইমেজ। এখানে যত ইমেজ আছে সবগুলা কি করবো, আমি কন্ট্রোল চাপ ধরে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। এই আপলোড হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো, আমি চলে যাচ্ছি টেমপ্লেট থেকে আমি চলে যাব থিম বিল্ডার। যেহেতু আমাদের তৈরি করতে হবে হেডার, একটা ওয়েবসাইট প্রফেশনালভাবে তৈরি করার জন্য আগে হেডার অ্যান্ড ফুটারের কাজটা করে নিতে হয়। তো আমি হেডারের কাজটা করব, দেন লাস্টে যে ফুটারের কাজটা আছে এটাও করে নেব। পরবর্তীতে আমরা কন্টেন্ট এবং স্লাইডার ধাপে ধাপে কাজ করব। তো আমি হেডারে ক্লিক করতেছি, হেডার। ওকে, সো আমাদের একটু ওয়েট করতে হবে, হেডারটা ওপেন হচ্ছে। দেন আমি এটা কেটে দিচ্ছি অ্যান্ড একটা রিফ্রেশ দিই। জাস্ট একটা রিফ্রেশ দিলে এটা চলে যাবে। আনলক প্লাগইনের যে পার্টটা আছে সেটা চলে যাবে। আচ্ছা, চলে গেছে। তা আমি কী করবো, এখানে ক্লিক করবো। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। এখানে দেখেন ফ্লেক্সিভ অ্যান্ড গ্রিড দুইটি দেওয়া আছে। এটা একটা প্রবলেম, এটা কীভাবে সলভ করব সেটা আমরা দেখে নিচ্ছি। আমি আবার আগের মতো অ্যাডমিনে চলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেল থেকে আমি চলে যাবো এলিমেন্টর থেকে যাব সেটিংস থেকে ফিচার থেকে এখানে দেখবো ফ্লেক্সিবল কন্টেইনার, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিব, জাস্ট ইট। এবার যদি একটা রিফ্রেশ দিই, এবার যদি আমি একটা প্রিন্ট করে দেখবো যে আমাদের চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা নিতে হবে, কলাম দুইটা নিতে হবে। একটা সেকশন হবে, সরি, একটা সেকশনের দুইটা কলাম হবে, এই যে একটা, এই যে একটা, দুইটা। আমি এখানে দুইটা কলাম নিব। তার আগে একটা কাজ আছে। কি কাজ? আমি একটা মেনুটা তৈরি করে নিই আগে। তা মেনু তৈরি করার জন্য আমাকে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যান্ড এইখানে আমি লিখবো মেইন মেনু, দেন হেডারটাকে সিলেক্ট করে দেবো, দেন ক্রিয়েট নিউ মেনু। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড এইখানে আমাদের হোমটা আছে, হোমটা আমি অ্যাড করে নিচ্ছি। বাট আমাদের হোমটা দরকার হবে না। কেন হবে না? কারণ এইখানে তারা হোম দেয়নি। ওকে, তারপর আমি অ্যাড করে নিলাম এবং হোমের নামটা আমি চেঞ্জ করে দেব। লেটস আমি হোমের নামটা দিচ্ছি, এখানে কি দিচ্ছে, ওভারভিউজ। ওকে, ওভারভিউজ আমি হোমের নামটা দিয়ে দিলাম। ওকে, দেন কাস্টম লিঙ্ক কিছু অ্যাড করে নিচ্ছি। কাস্টম লিঙ্ক কি? যে লিঙ্কগুলো আমাদের কোনো পেজের সাথে সংযুক্ত না, কিন্তু আপনি একটা পেজের সাথে একটা পেজ অ্যাড করতে পারবেন, ল্যান্ডিংস। ওকে, যেহেতু এটা একটা পেজের কাজ, তো সেহেতু আমি নিয়ে নিচ্ছি। জাস্ট ওয়েট, আমি যেটা করব সেটা হলো এখানে লিখব ল্যান্ডিংস, দেন ল্যান্ডিং দেওয়ার পর আমি এখানে দেব যে অ্যাড মেনু, তাহলে ল্যান্ডিংস চলে আসলো। এরপরে আছে কি, পেজেস অ্যাপস। আচ্ছা, এটা দিতে হবে হ্যাশ না দিলে এটা কাজ করবে না। অ্যাপস অ্যান্ড এরপরে কি আছে, এরপরে আছে ডক্স, ডক্স। দ্যাটস গুড, চারটি নিয়ে নিলাম। ওকে, সো এরপর আমি যেটা করব সেটা হলো সেভ মেনুতে একটা ক্লিক করব। এবার আমি কোথায় যাব? এবার চলে যাব সেই কাঙ্ক্ষিত হেডারে। এবার যেহেতু আমাদের দুইটা লাগবে, একটা বড় একটা ছোট, তো এই হলো আমাদের হেডার। এখানে আমাদের হবে লোগো। তো লোগোটা নেওয়ার জন্য আমি যেটা করব সেটাকে ফুল উইথ করে দিতে পারি, বা বক্স, এখানে বক্স রাখছে, আই হোপ, দেখি
জি বক্স, এই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা, যার কারণে এটা বক্স হবে। তো আমি এখানে জাস্ট ইমেজটাকে কল করব, ইমেজটাকে কল করে এখানে আমি জাস্ট লোগোটাকে অ্যাড করে দিব। লেটস সে লোগো, এই হলো লোগো। ওকে, চলে আসলো লোগো। এবার নেভিগেশন আনতে হবে। নেভিগেশন আনার জন্য এখানে আমি সার্চ করবো এনএভি ন্যাপ, ন্যাপ টানতে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, চলে আসলো ন্যাপস। ওকে, এইবার এইটাকে আমরা কি করব, লেফটে নিব, রাইট। তা এইখানে ক্লিক করে আমি এখানে জাস্ট মিডিলে ক্লিক করলাম একটা, অ্যান্ড এইখানে ক্লিক করে আমি এটাকে জাস্ট স্টাইল থেকে লেফটে নিয়ে আসলাম, এবং এইখানে ক্লিক করে আমি এটাকে জাস্ট রাইটে নিয়ে আসলাম। দেখি মোটামুটি ঠিক আছে, বাট এখানে অনেক কাজ আছে। যেমন আমাদের উপরে দেখেন ছোট লেখাগুলো ছোট, আমাদের কিন্তু বোল্ড। ওকে, এবার আমি যেটা করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি স্টাইলে যাব, স্টাইল থেকে আমাদের যে ছবি, যে এই ছবিটার যে কালার, এই কালারটা কপি করে নিব। তার আগে একটু খেয়াল করেন, এই কালারটা কিন্তু এই কালারের সাথে মিল আছে, যার কারণে আমি একটা অ্যাপ আছে ছোট মরিচের ঝাল বেশি, তো এই হলো অ্যাপ। এই অ্যাপটাকে আমি জাস্ট কি করব, কপি করব, কন্ট্রোল অল্টার সি, কপি করে আমি টেক্সট কালার এখানে পেস্ট করে দেব, কালারটা চলে আসছে। আচ্ছা, এইবার এখানে কিন্তু জিনিসটা তীক্ষ্ণ, দেখেন এখানে জিনিসটা তীক্ষ্ণ, বাট আমাদের এখানে বোল্ড। এটা ডিফাইন করার জন্য বা এটাকে সলভ করার জন্য আমরা মেন মেনুতে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব, আমরা চলে যাব টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমাদের যে উইডটাকে জাস্ট 50 পিক্সেলে করে দিই, আরও কমাইতে হবে 40। ইয়েস, এবার ঠিক আছে, পারফেক্ট। এবার দেখেন এটা তীক্ষ্ণটা কিন্তু চলে আসছে। ওকে, দ্যাটস গুড। এইবার আমাদের নিচে একটা বর্ডার আছে। ওকে, একটু খেয়াল করেন, এর নিচে একটা কি আছে, বর্ডার, এই যে ছোট্ট একটা বর্ডার। এটা কিভাবে দেব? আচ্ছা, এটা দেওয়ার জন্য আমরা চলে যাব, সেকশন ধরব, সেকশন ধরে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা যাব শেপার, শেপ থেকে আমরা যাব ড্রপ। তাহলে আপনি ড্রপ দিতে পারেন, দরকার নেই। আমরা বর্ডারে যাচ্ছি, বর্ডার থেকে সলিডে ক্লিক করব, বর্ডার সলিড। এবার সলিড চলে আসলো, দেন বর্ডার কালার কি দিব, ধরেন একটা সাদা কালো কালার দিব, কালোর ভিতরে হালকা সাদা। আচ্ছা, আগে একটু দেখি, আমি আরো কমাইতে হবে, দেখি তো। এবার ঠিক আছে, বাট উপরে চূড়ো আমাদের কিন্তু বর্ডারটা পুরোপুরি ধরে নিছে, আমাদের তো পুরোপুরি দরকার নেই, আমাদের দরকার এক জায়গা, তাই না? আমরা যেটা করব সেটা হলো শেপ বর্ডারটা নিয়ে বর্ডারে ক্লিক করে আমরা এখানে বর্ডার শ্যাডোটা দিব। হ্যাঁ, বর্ডার শ্যাডোটা দিয়ে দিব, তাহলে আমাদের বর্ডার দরকার নেই, আমরা বর্ডার দরকার নেই, বর্ডারটা নান করে দিই, শ্যাডোটা দিয়ে দিলাম। শ্যাডোটা দিলে দেখেন জিনিসটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটা একটু কমাই দিই জাস্ট। এবার দেখি, এবার দেখেন তো এটার মতো হয়েছে কিনা। এখানে একটা শেডো আর একটু বেশি গভীর হয়ে গেছে, তাই না? আমাদের শেডোটাকে আরেকটু কমাইতে হবে। এটা ঠিক আছে, বাট আমাদের বর্ডারের শেডোটা এটা জিরোতে থাকুক। হ্যাঁ, এটা আমাদের জিরোতেই রাখি, সমস্যা নেই। দেখি এবার, এবার ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি কি, মোটামুটি আমাদের হেডারের কাজ কমপ্লিট, হেডারের কাজ কি কমপ্লিট করে ফেললাম। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হলো একটা পাবলিশ করব, পাবলিশ করে এখানে ক্লিক করব, ক্লিক করে আপডেট করে দিলাম। এবার আমি যদি এটা লিখে এখানে একটা পেস্ট করি বা আমাদের ওয়েবসাইটটাকে একটু সার্চ করে দেখবো যে এই এরকম আসছে। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হলো আমরা রিডিং থেকে চলে যাব, রিডিং থেকে স্ট্যাটিক পেজ হিসেবে ধরবো হোম,
দেন এটা করে দিলে কি হবে, আমাদের মেন পেজটা চলে আসবে। মাই ব্লগ থেকে রিফ্রেশ হয়ে গেলে যে এখন কিন্তু আর ওই লেখাটা নাই, যে লেখাটা একটু আগে ছিল। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি হোম হোম সেকশনে কাজ শেষ। বাট এই যে দেখেন এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই যে নিচে একটা দাগ দেওয়া, বাট এখানে কিন্তু দাগ নেই। এটা কীভাবে রিসলভ করব বা সলভ করব? সেটা সলভ করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে হোভারে যাব, হোভারটাকে আমরা হোয়াইট করে দিব। আচ্ছা, হোয়াইট করে সরি হবে না, আমাদের সেম কালার দিতে হবে। এখানে যে কালারটা দিছি সেই সেম কালারটা দিতে হবে। তো এই কালারটা আমরা কপি করে নিই। তো আমি কালারটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, হোভারে গেলাম, হোভার থেকে কন্ট্রোল ভি। তাহলে দেখবো যে সেম কালার আসছে, বাট নিচে পয়েন্টার কালারটাকে আমাদের হোয়াইট করে দিতে হবে। লেটস ফাইন, এখন আর ওইটা আসবে না। ফাইন, চলে আসলে এবার আমরা কি করব, আপডেট দিব। ফাইন, এইবার আমি যদি একটা রিফ্রেশ দিই দেখবো যে চলে গেছে। ওকে, এবার আমাদের মেন কাজে চলে যাই। এবার আমরা হোম পেজটাকে তৈরি করব। তো আমরা চলে যাচ্ছি পেজেস, হোম, হোমে একটা ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এইবার এই যে লেখা হোম, এগুলো চেঞ্জ করার জন্য বা এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করতে পারি। বাট ক্যানভাসে ক্লিক করলে পুরো সব কিছু চলে যাবে। ক্যানভাসে না করে আমরা যাবো হলো ফুল উইথ। ওকে, ফুল উইথে ক্লিক করলে, আচ্ছা আমার একটা ফোন আসছে, জাস্ট ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, অর্ডারটি কনফার্ম করে দেন। হুম, জি জি, আচ্ছা সরি, আমার একটা ফোন আসছিল। ওকে, তাহলে আমরা কি করলাম, এটা তৈরি করতে পারলাম। এখন আমাদেরকে চলে যাব হলো আমাদের মেন জায়গা, যেখান থেকে আমরা আসলে মেন ওয়েবসাইটের টেমপ্লেট বা ওয়েবসাইটটা তৈরি করব। ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের মেন টেমপ্লেট হলো এইটা, রাইট? পুরোপুরি কি করেছি, হোয়াইট করে ফেলেছি। তো আমি একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, এবার আমরা একটা জাস্ট আপডেট করে দেব। সেটা হলো হেডার কাজ করার সাথে সাথে ফুটারের কাজটা করে ফেলবো। তাহলে আমরা হেডার যেভাবে তৈরি করেছি ফুটারটাও ঠিক সেমভাবে করতে হবে। চলেন শুরু করি। তাহলে আমরা ফুটারটা কীভাবে করব, প্রথমে আমাদের চলে যেতে হবে ফুটার অপশন। ফুটার অপশন কোথায় পাবো, হেডার যেভাবে পেয়েছি টেমপ্লেট থেকে থিম বিল্ডার। তো আমি টেমপ্লেট থেকে থিম বিল্ডারে চলে যাচ্ছি। ওকে, চলে যাওয়ার পর আমি এখানে জাস্ট ফুটারে ক্লিক করব, এই যে ফুটার। এবার একটু খেয়াল করেন, ফুটারে কিন্তু একটা কলাম, একটা কি সেকশন, একটা সেকশন একটা কলাম। তো সেটাই আমি করব, জাস্ট একটা সেকশন নিব, তার ভিতরে একটা কি নিব, ফুটারের জন্য একটা এইস হেডার বা আমরা নিতে পারি। তো আমাদের ফুটারটা নিচে চলে আসছে, একটা সেকশন কোনটা, এই যে একটা। তো একটা নেওয়ার পর আমি যেটা করবো সেটা হলো এই সেকশন উপরে ক্লিক করে স্টাইলে যাব। স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে একটা কালার দিয়ে আগে বোঝার চেষ্টা করব যে হচ্ছে কি না। তারপরে আমাদের কালারটাকে কপি করতে হবে। তো কালারটাকে কপি করার জন্য আমাদের যে বললাম যে ছোট মরিচ, এই যে এইটা পিকজি, পিকজিটাকে আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। আচ্ছা, দেখি নিতে পারি কিনা, এই যে নিচে কন্ট্রোল অল্টার সি লিখে কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, চলে আসলো কালারটা। এইবার দেখেন এটার কতটুকু ছিল হেডারটা, হেডারটা মোটামুটি কম আছে, সমস্যা নেই। আমি কি করব, এই হেডারের জন্য একটা হেডিং নিতে পারি। হেডিংটাকে আমি কি করব, মিডিলে নিয়ে যাব, সেন্টার, অ্যান্ড
এটা লেখা কি আছে, কপিরাইট বাই এলএলবি শেরপুর, অল কপিরাইট 2020। আচ্ছা, আমি এখানে আমার নিজের মতো দিচ্ছি, যেমন কপিরাইট বাই তারিকুল আইটি, দেন অল কপি রাইট 2024, এটা আমি দিয়ে দিলাম। জাস্ট স্টাইল থেকে আমি এই হেডারের কালারটাকে ব্ল্যাক করে দিলাম, বা এখানে কি কালার আছে, হোয়াইট আছে, হোয়াইট হালকা হালকা লাইট দেন হোয়াইট। ওকে, আমি যেটা করব সেটা হলো লেটস সে আমি হোয়াইট করে দিই, এটা এত প্যারা না, হোয়াইট করে জাস্ট আমি এটাকে জাস্ট কমিয়ে দিচ্ছি লেটস সে এতটুকু। এবং আমাদের জিনিসটাকে একটু রিড করার জন্য বা লেখাটাকে একটু বোঝার জন্য আমি একটু ছোট করে দিলাম। অ্যান্ড আমি লাইটিং কালারটাও দিতে পারি, সেক্ষেত্রে জিনিসটা ফুটবে। আচ্ছা, জাস্ট এতটুকু নর্মালি। অ্যান্ড এখানে রোবটও না দিয়ে আমি এরিয়াল ফন্টটাও ইউজ করতে পারি, এই জিনিসটা আরও দেখা যায়। এরিয়ালটা দিই, এরিয়াল রিয়াল, ওকে দ্যাটস গুড। তো এরিয়ালটা দিলাম। এবার দেখেন তো আমাদের হেডার সেকশনের কাজ শেষ, ফুটার সেকশনের কাজ শেষ। বাট একটু জিনিস খেয়াল করেন, এই হেডারটা কিন্তু একটু বড়, তাই না? ফুটারের সাইডটা কিন্তু একটু মোটা, আমাদের একটু চিকন। তো একটু মোটা করার জন্য, ফ্যাট বাড়ানোর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ওকে বলে দিব যে তুমি কি হও, প্যাডিং হও, চতুর্পাশে প্যাডিং দিয়ে বাড়াও। হ্যাঁ, তা আমি 10 পিক্সেল নিলাম জাস্ট প্যাডিংটা। এবার ঠিক আছে, জাস্ট আমি কি করব, পাবলিশ করে দেব এবং কন্ডিশন দেব পুরো ওয়েবসাইটে তুমি এটা পাবা। তাহলে আমাদের হেডার অ্যান্ড ফুটারের কাজ শেষ। আমি যদি একটা সাইটে রিফ্রেশ দেই, তাহলে জাস্ট ওয়েট, আচ্ছা সাইটে রিফ্রেশ দিলে হেডার অ্যান্ড ফুটার কিন্তু চলে আসছে। ওকে, এবার আমাদের মেন কন্টেন্টে কাজ করবে। দেখেন ভিতরে ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই ভিতরে। এবার আমাদের মনের মতো ডিজাইন করে সাজাবো, ঠিক আছে? তো আপনি যদি চান যে লেখাটাকে একটু মোটা করবেন বা পুরো অক্ষর হোয়াইট করবেন বা প্রথম অক্ষর শুধু বড় অক্ষর করবেন, সেটা করতে পারেন। তো এটা আমরা কীভাবে করি, এটা ট্রান্সফর্মে যেতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করি, স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি, ট্রান্সফর্মে জাস্ট আপার কেস, তাহলে দেখো সবগুলো আপার কেস হয়ে গেছে। আর ক্যাপিটালাইজেশন দিলে প্রথম অক্ষর ক্যাপিটালাইজেশন হবে, এটাই দিচ্ছি, এটা সুন্দর দেখা যায়। দেন টেক্সট ডেকোরেশন নান, এটা দিলাম। লাইন হাইট এটা দরকার নেই, জাস্ট আপডেট। ওকে, এইবার আমাদের এই সেকশনের কাজ কিন্তু শেষ। একটু খেয়াল করেন, আমাদের কিন্তু এই সেকশনের কাজ শেষ, দেন এই সেকশনের কাজ শেষ। এবার আমাদের এখান থেকে এই সেকশনটুকু কাজ আছে, তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হবে। ওকে, চলেন শুরু করি। প্রথমে আমি যেটা করব সেটা হলো, আমি কিন্তু এখন হেডার সেকশনে আছি, রাইট? আমি কিন্তু আর পেজেসে জানি, এডিট পেজে ক্লিক করলে এই পেজেসে চলে আসছি। উপরে হেডার, নিচে ফুটার, মাঝখানে কাজ করতেছি। ওকে, একটু বোঝার চেষ্টা করেন। এইখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা হলো একটা ব্যানার সেকশন। এই ব্যানার সেকশন একটা সেকশনের ভিতরে কি কি আছে, একটা কলাম আছে, একটা কলামের ভিতরে কি আছে, একটা হেডিং আছে যেটাকে বলে H1, এন্ড সেম পেজের সেম কাজে কিন্তু এটাও আছে, এটাও কিন্তু H1। বাট ওয়েবসাইটকে ব্রাউজারে বুট করার জন্য বা ইজিভাবে এসইও ফ্রেন্ডলি করার জন্য H1 একটা পেজে একবার ব্যবহার হবে। আমি আবার বলতেছি, একটা ওয়েবসাইটে H1 একবার ব্যবহার হবে। তাহলে আমি কি করব, H2 নিয়ে এটাকে ফন্ট সাইজ বাড়াই দেব, এটার মতো করে দেব, তাহলেই হবে। ওকে, এরপর আছে পি ট্যাগ আছে, যেটাকে আমাদের মেন ট্যাগ বলে বা আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ বলে। তাহলে এই তিনটা কাজ আমরা আগে করে ফেলি। এরপর একটা ছবি আছে, এরপর একটা ছবি আছে, তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ।
তাহলে এই সেকশনটাকে আমরা কি নাম দিতে পারি? ব্যানার সেকশন। এই সেকশনটাকে কি নাম দিব? ব্যানার সেকশন, BANNER, ব্যানার সেকশন। চলেন শুরু করি। তাহলে প্রথমে আমি একটা সেকশন নিলাম এবং এই সেকশনটাকে আমি নো গ্যাপ, উপরে কোনো গ্যাপ রাখতেছি না, মিনিমাম হাইট এক দিলাম, একটা মিনিমাম হাইট। ওকে, তো মিনিমাম হাইটটা দিয়ে দিলাম। লেটস সে এটার কতটুকু আছে একটু খেয়াল করি। মিনিমাম হাইট যদি দেই, ওকে ফাইন, তাহলে আমাদের আরেকটু বাড়াইতে হবে। লেটস সে এতটুকু দিলে এনাফ। ওকে, তো আমাদের প্রথমে কাজ করতে করতে আমরা মিনিমাম হাইটটা দেখবো। হ্যাঁ, চলেন প্রথমে আমি কি নিচ্ছি, একটা হেডিং নিচ্ছি। এই যে হেডিং নিলাম এবং এইটাকে আমি কি করব, সেন্টারে এনে দিলাম। ওকে, এইখানে আমি কি করব, এই সেকশনটাকে বলা হলো হেডার সেকশন, সরি এই সেকশনটাকে বলা হলো আপনার ব্যানার সেকশন, তাই না? তো আমি এখানে লিখে দিই BANN ব্যানার, যেহেতু কোনো ডেভেলপার যদি পরবর্তীতে এডিট করতে চায়, দেখতে চায়, সেক্ষেত্রে যেন সে ইজিভাবে বুঝতে পারে, তাই আমি ব্যানার সেকশন লিখে দিই, CCTION ব্যানার সেকশন, CCTION ব্যানার সেকশন। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো এই ব্যানার সেকশনটার লেখা কি আছে, ইটস টাইম টু অ্যাম্পলিফাই ইউর। ওকে, এই লেখাটা আমি কপি করতে পারতেছি না, যেহেতু ইমেজ থেকে ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাই না? একটা ইমেজ, ক্লায়েন্ট শুধু আমাকে একটা ইমেজ দিচ্ছে, আর কিছু দেয় নাই। তাহলে ইটস টাইম টু, ইটস টাইম টু কি, ইটস টাইম টু AMPLIFY, এমপ্লিফাই মনে হয়, এমপ্লিফাই ইউর, YOUR। ওকে, দ্যাটস গুড। এটাকে আমি কি করব, কপি করব, জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে কি লিখবো, ইউর বিজনেস, ইউর অনলাইন বিজনেস, সরি BUSINESS, অনলাইন বিজনেস। ওকে, এখন আমি কি করব, জাস্ট মকআপটা আমি আগে তৈরি করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। ওকে, তো আমি এইখানে বলেছিলাম যেটাকে আমি হেডিং 1 দিব। দেখেন এটা কিন্তু হেডিং 1-এ আছে, আমি যদি এখানে কল করি এটা হেডিং 1, এবং এখানে আমি হেডিং 2 দিছি, বাট এইটা সেম করতে হবে, রাইট? তাহলে এটাকে কি করব, জাস্ট হেডিং 2 থাকবে, বাট আমি জাস্ট এটা সাইজটা বাড়াই দিব, আর কিচ্ছু না। জাস্ট ধরি 30 পিক্সেল বা 50-এ দিই, তাহলে বেশি বড় হয়ে যায়। এটা সেম রাখতে হবে, 40, ইয়েস পারফেক্ট। দেখেন আমি কিন্তু এটা H2 রাখছি, অর্থাৎ আমি কিন্তু কোনো ব্রেক করি নেই। দেখেন এটা H1 আছে অ্যান্ড এটা H2 আছে, বাট আমি সেম রেখেছি। ওকে ফাইন, দ্যাটস গুড। এরপরে কি করবো, আমি জাস্ট, আমার কিন্তু কাজ হয় নাই, জাস্ট আমি এটা জাস্ট মকআপটা তৈরি করতেছি। এরপর আমি জাস্ট পি ট্যাগটা নিয়ে নেব, প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নেব। তো আমি টেক্সট এডিটরটাকে জাস্ট ধরবো, ধরে আমি ওকে বলবো যে তুমি এটা মার্জিন, তুমি এটা সেন্টারে আসো, আগে আগে তুমি সেন্টারে আসো। সেন্টার আসলা, এবার আমি যেটা বলবো যে এটা কতটুকু আছে। আচ্ছা, এই টেক্সটটাকে কি সেটা আমি বলে দিব। এটা টেক্সটটার নাম হলো প্যারাগ্রাফ, যেহেতু কোনো ক্লায়েন্ট বা কোনো ডেভেলপার যেন বুঝতে পারে। হ্যাঁ, এটা হলো H2, এটা H2, এটা H1। ওকে, দ্যাটস ইট। আমি এই টেক্সটটা যেমন নিচে পর্যন্ত আছে, হ্যাঁ, আমি এটাকে জাস্ট ডবল করে নিচ্ছি, কপি, দেন একটা বিআর ট্যাগ দিয়ে দেই, বিআর বুঝেন আপনারা, ব্রেক, লাইন ব্রেক করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। তো বিআর ট্যাগটা আমাদের এইখানে না, আমরা টেক্সটে যাব, এইখানে ইউজ করব বিআর ট্যাগটা দেওয়ার পর জাস্ট এটা পেস্ট করব, তাহলে আমাদের দুইটা সেম চলে আসলো। অ্যান্ড এইখানে দেখেন ছোট আছে জিনিসটা, হ্যাঁ, তো আমি ছোট করে দিই, কোনো সমস্যা নেই, ছোট করে দিলাম। দেখেন কিন্তু এবার কিন্তু পারফেক্ট আছে। জাস্ট এটাকে এবার কালার দিয়ে দিচ্ছি, কালো, চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালো দিছে, হ্যাঁ, না কালো দেয় না, এটা সবুজ দিছে, বাট কালো ব্ল্যাক ড্যাক শেডো দিছে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি কালারটাকে আমি আমার চোখের আন্দাজে দিচ্ছি।
আপনাদের মতো দিয়ে দিবেন ক্লায়েন্ট অনুযায়ী। ওকে, তাহলে আমাদের এইটার কাজ শেষ। এবার আমাদের এটার কাজ করতে হবে। কোনটার কাজ করতে হবে তারিকুল ভাই? এটা ইটস টাইম টু অ্যাপ্লাই ইউর। তো এটার একটা কালার দিয়ে দিতে হবে। তো এটার কালারটা আমি কপি করে নিচ্ছি। লেটস এটাকে ধরতে গেলে একটু বড় করে নিতে হবে। কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম, দেন এটার উপরে ক্লিক করে স্টাইলে যাব। দেন এটা আসলে একটু মজার, এগুলো যদি আপনি শিখতে পারেন অনেক মজার। হ্যাঁ, ইনকাম করতে পারবেন, ক্লায়েন্টের কাজও করতে পারবেন, মজা করতে পারবেন। ওকে, এটার কালারটা আমি কপি করে নিচ্ছি। এটার কালারটা এই যে পেয়ে গেছে, কন্ট্রোলটার সি দিয়ে কপি করলাম, দেন এটার উপরে ক্লিক করে জাস্ট স্টাইলে যাব, টেক্সট থেকে পেস্ট, সেম। আর এটা তো নিয়ে নিলাম। তাহলে আপনাদের কি হলো, আমাদের এই পার্টটা কাজ কমপ্লিট, এই 3টা পার্ট। এবার আমি এই ছবিটা নিয়ে নেবো জাস্ট, তাহলে হয়ে যাবে। ছবি নেওয়ার জন্য আর একটা কাজ করবেন, যত কাজ করবেন আপডেটটা দিয়ে দিবেন। আপডেট না দিলে কিন্তু সব শেষ। হ্যাঁ, আপডেট না দিলে কিন্তু আপনার সব শেষ। আচ্ছা, এবার আমি ইমেজটাকে কল করব। ইমেজটা কল করার জন্য এখানে ধরে জাস্ট ইমেজে ক্লিক করব। ইমেজটা আসতেছে না কেন? আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে আমি আবার, আচ্ছা পুরোটাই চলে গেছে। আচ্ছা, এভাবে এরকম যদি হয় তাহলে কন্ট্রোল জেড দিবেন, তাহলে চলে আসবে। ইমেজটাকে কল করব আমি এবার। আচ্ছা, ইমেজটা চলে আসলো এবং ইমেজটাকে আমি আনবো হলে এটা, যেটা আমি আগেই করে নিয়েছি। জাস্ট এটা সেন্টার আছে, তারপর আমি এখানটাকে সেন্টারে আনিয়ে দিলাম। এবার দেখেন তো আমাদের এটার মতো হয়েছে কিনা, কিন্তু একটু খেয়াল করেন, হইলেও উপরে কিন্তু একটা গ্যাপ আছে। এটা খেয়াল করেছেন? উপরে একটা তারা মিনিমাম কত 20 পিক্সেলের মতো একটা গ্যাপ দিয়েছে, বা 26-30 পিক্সেল। তা আমি 30 পিক্সেল একটা গ্যাপ দিতে পারি। এই গ্যাপটা কিভাবে দিব দেখেন, এখানে ক্লিক করব, এখানে যাব, মার্জিন টপ আমি দিচ্ছি 30 পিক্সেল, বা আরেকটু বেশি দেই, 41 দেখি। মার্জিন টপে আমি দিছি কত, 42-40 দিই। আপনি উপরে যে গ্যাপটা দিবেন নিচেও কিন্তু সেম গ্যাপটা দিতে হবে। আমি উপরে দিচ্ছি লেটস সে কত দেখি তো, আরেকটু দিতে হবে, 50 দিলে বেটার হবে, 60 দিলাম। হ্যাঁ, এই 60টা কিন্তু আমি নিচেও দিতে হবে। তার নিচে কিভাবে দিবেন, নিচে দেওয়ার জন্য আমি চলে যাব যে বটমে দিব 60। তাহলে উপরের নিচে কিন্তু সেম গ্যাপ। দেখেন আমি যদি এটি কেটে দিই, এখন বুঝতেছেন না, বাট একটু খেয়াল করেন, দেখছেন এই যে নিচে চলে গেছে, দেখছেন? তাহলে আমি 60 পিক্সেল দিচ্ছি, উপরে 60 নিচে 60 হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হলো জাস্ট আপডেট দিয়ে দেব। তাহলে তোমার এই সেকশনের কাজ শেষ। এবার পরের সেকশনে আসেন। পরের সেকশনে কি আছে, একটা লেখা আছে। পরের সেকশনটা কোনটা একটু খেয়াল করে দেখেন। পরের সেকশনটা কি, পরের সেকশন হলো এই সেকশন, একটা সেকশন। এই সেকশনের ভিতরে কি আছে, এই সেকশনের ভিতরে 2টা কলাম আছে। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তাই না? এর ভিতরে কি আছে, H1 আছে, H1 আছে, একটা টেক্সট আছে এখানে। হ্যাঁ, এবং এইখানে আমাদের একটা কি আছে, মোটামুটি একটা থিংস বা H3 বা 4 এর মতো একটা কি আছে, লেখা আছে। চলেন শুরু করি। তাহলে আমি কি করব, প্রতিবারের মতো আমি দুইটা সেকশন নিলাম। এই সেকশনের এই পাশে কি আছে, এই পাশে আছে আপনার HK নামে প্লাস একটা হেডার নিল। আমি হেডারটাকে চেঞ্জ করে দেবো, আমি হেডার 3 দিব। এটা হেডার 3 দিলাম, এবং এটা আমি জাস্ট সেন্টারে বা রাইটে দিয়ে দিলাম। এটা রাইট আছে না? ইয়েস, রাইট আছে। 3K প্লাস আমি এখানে লিখে দিলাম 3K প্লাস। আমি 3K প্লাস দিয়ে দিলাম। অ্যান্ড 3K প্লাস একটু বড় করতে হবে। আমি লেখাগুলো জাস্ট দিলাম, আমি কিন্তু কপি করে নিই। আমি এটা লেখাটাকে
কালারটাকে কপি করছি। এই ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও, আমি আবার বলতেছি, এটা কিন্তু কোনো কারো বেসিক না। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, মোটামুটি বেসিক জানা আছে তাদের জন্য। কারণ এই প্রজেক্টটা করলে আপনার মোটামুটি অনেক হাত ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আপনি পরবর্তীতে ক্লায়েন্টের কাজও করতে পারবেন। আচ্ছা, এরপর আমি এটা কী করবো, টেক্সট সাইজটাকে বাড়াই দেব যতটুকু দরকার আমার। এখানে তারা টেক্সট সাইজ মোটামুটি বাড়াইছে, আমিও দিলাম। আচ্ছা, এরপর একটা লেখা আছে যেটা রাইটে আছে, তা আমি একটা কাজ করি, এটাকে কপি করতে পারি বা ডুপ্লিকেট করে আমি নিয়ে আসতে পারি। টান্দা ধরলাম, আসে না কেন? আচ্ছা, এই যে এটাকে ধরে টান্দা ধরলাম, ধরে এখানে বসাই দিলাম শর্টকাট, মানে আমার কাজটা যেন তাড়াতাড়ি হয়। এবার আমি যেটা করব সেটা হলো এটার লেখাগুলো আমি জাস্টিফাইতে না রেখে রাইটে দিব। দেখেন এখানে কিন্তু রাইটে লেখা আছে, তাই না? 3 ধাপে, আমাদের এখানে 3 ধাপে আছে, বাট লেখাগুলো আমি একটু ছোট করে দিই তাহলেই হবে। বেশি ছোট হয়ে গেল? আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। জাস্ট কপি। আচ্ছা, ওকে, ফাইন। লেখাগুলা আমাদের ঠিক আছে, জাস্ট আমি এটাকে জাস্ট পেডিং যদি দিয়ে দিই বা মার্জিন দিয়ে দিই, মার্জিন না পেডিং দিয়ে দিই, দরকার নেই। আচ্ছা, এটাকে আমরা জাস্ট লেখাটা একটু বড় করে দিই বা একটু বেশি করে দিই। হ্যাঁ, লেখাটা আমরা জাস্ট লরামের যে লেখাটা মোটামুটি কপি করলাম, পেস্ট করে দিই। জাস্ট লেখাগুলো আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, রাইটে আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে যে আমি জাস্ট এটা পেডিং মেরে দিই। আচ্ছা, ওকে, ফাইন। লেখাগুলো আমি দিয়ে দিলাম, বা আমরা এইভাবে না, এই যে খারাপ দেখা যায়, তাই না? লেখাগুলো কেমন যেন দেখা যায়। আমি এটা আমাদের যে রাইট সাইড ওরা করছে, তার মানে তো ওদের মতো যে করতে হবে এমন না। ক্লায়েন্ট বলতে পারে তুমি লেফট আনো, সেন্টারে আনো, তুমি জাস্টিফাইতে আনো, তা আমি রাইটে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে সাকসেসফুলি কমপ্লিট প্রজেক্ট অ্যান্ড আইডিয়াস নামে একটা লেখা আছে। আমি এইটাকে জাস্ট ডুপ্লিকেট করব, এটাকে না, সরি, এটাকে না, এটা আমি ডিলিট করে দিই। এই লেখাটাকে আমি ডুপ্লিকেট করতে পারি, কারণ দেখেন এই লেখাটা, এই যে উপরের লেখাটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। H1, এটাকে আমি ডুপ্লিকেট করে H1-এ রাখবো না, কখনোই না। আমি যেটা করব সেটা হলো H3-তে নিয়ে নিই। ওকে, নেওয়ার পর জাস্ট আমি এটার ফন্ট সাইজটা বাড়াই দেব। তো এখানে কী লেখছে, সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্ট অ্যান্ড আইডিয়াস। তো আমি এটা লিখে দিচ্ছি, সাকসেসফুলি কমপ্লিটেড বা কমপ্লিটেড PLETED completed projects and ideas. Projects and কোথায় and পেছনে and লাগবে আমার। হ্যাঁ, এখানে পেছনে and দিছে। ইয়েস, আচ্ছা, এখানে আমাদের পেছনে বা অ্যাঙ্কর অ্যান্ড নিতে হবে। হ্যাঁ, এই যে অ্যান্ড আইডিয়াস, আচ্ছা, আইডিয়াস। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা আসতে পারে, ভাই এখানে তো এভাবে লেখা আসছে, বাট এখানে তো এভাবে, এটা চলে আসবে, সমস্যা নেই। আমরা সাকসেসফুলি থেকে একটা কি দিব, একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, বিআর, তাহলে নিচে চলে আসছে। কমপ্লিটের নিচে একটা কি দিব, বিআর ট্যাগ, মানে ব্রেক ট্যাগ, যেটাকে বলে লাইন ব্রেক। ওকে, একটা কমপ্লিটেড অ্যান্ড আইডিয়াস চলে আসলো, এটাও চলে আসছে। জাস্ট এইবার আমি যেটা করব, জাস্ট স্টাইল থেকে এটাকে জাস্ট লেফট আনিয়ে দেবো। দ্যাটস ইট। দেখেন আমাদের ওয়েবসাইট আর এদের ওয়েবসাইট সেম, পুরো হয়ে গেল। তাহলে আমাদের কি সেকশন কিন্তু দুইটা মোটামুটি কমপ্লিটেড। কিন্তু একটু খেয়াল করে দেখেন, উপরে কিন্তু গ্যাপটা নেই, তখন যে গ্যাপটা ছিল উপরে থেকে কিন্তু একটা গ্যাপ আছে, নিচে কিন্তু একটা গ্যাপ লাগবে। আমি কিন্তু উপরে একটা গ্যাপ দিয়েছি, নিচে একটা গ্যাপ দিয়েছি, বাট এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু উপরে নিয়ে নিছে, যার কারণে আমাদের উপরে কিন্তু গ্যাপ দেওয়ার দরকার নেই, তাই না?
এবার নিচে গ্যাপ দিতে হবে। তার নিচে কত গ্যাপ দিব? আমি উপরে কত গ্যাপ দিয়েছি একটু খেয়াল করে দেখেন তো। উপরে কত গ্যাপ দিয়েছিলাম? 60। তাহলে আমি নিচে দিতে পারি 60। আমি সেকশন ধরে অ্যাডভান্সে যাব এবং অ্যাডভান্স থেকে নিচে গ্যাপ দেওয়ার জন্য আমি দিব বোটাম 60 পিক্সেল। তো বোটামে 60 পিক্সেল হয়ে গেছে গ্যাপ। এই যে এই পর্যন্ত দেখেন, আমি যদি কেটে দিই লেখাটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, 60 দিয়ে দিলাম। এরপরে দেখেন তো কি আছে। এরপরে আছে হলো একটা ছবি, একটা টাইটেল, একটা টেক্সট। এটার জন্য আমি ইউজ করব কি, আমি আগে একটা এখানে 3টা নিতে হবে তাই না? আমি আগে একটা নিয়ে নিচ্ছি, জাস্ট একটা নিয়ে নিলাম। এই একটার ভিতরে কোনো কালার ইউজ করছে কি না? না, হোয়াইট কালারই আছে। ওকে, আমি এখানে একটা মডিউল বা একটা এলিমেন্ট ইউজ করব, সেটার নাম হলো বক্স, ইমেজ বক্স। ইমেজ বক্স, এই যে এই মডিউলটা আমি ইউজ করব। সরি, এই মডিউলগুলো ইউজ করলে কি হবে, তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। ইমেজ বক্স, ইমেজ বক্সটা ইউজ করব। আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই। তো আমি ছবিটা নিয়ে নিচ্ছি। এটা কি ছবি ছিল? লাফানো ছবি, এই ছবিটা। ওকে, নিয়ে নিলাম। এখানে একটা লেখা ছিল যে আনলেস ইউর ক্রিয়েটিভিটি। ওকে, তা আমি এখানে দিয়ে দিচ্ছি UNLES, আনলেস। আসলে সব টেক্সট আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, বাট আমি কি করছি, ইমেজ থেকে নিয়েছি। আমাদের প্রজেক্টের নামই হলো ইমেজ টু ওয়েবসাইট। একটা ইমেজ দিবে, ইমেজ থেকে আপনাকে নিতে হবে। অনেক লেজি ক্লায়েন্ট থাকে যারা ইমেজ জাস্ট দিয়ে দেয়, LEASH, লেস ইউর ক্রিয়েটিভিটি, ইউর CREATIVITY, ক্রিয়েটিভিটি। বানান ভুল হলে সরি, আমাদের এটা নন প্রজেক্ট। আচ্ছা, এরপর নিচে একটা লেখা আছে, তা আমি লেখাটা জাস্ট লরামস থেকে নিয়ে নিচ্ছি। এটাই থাকুক, সমস্যা নাই। ওকে ওকে, দ্যাটস গুড। লেখাটা একটু খেয়াল করে দেখেন, এই কালারটা সেম, অ্যান্ড নিচের কালারটা এই কালারটা সেম, তাই না? আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি, এই কালারের যে কোডটা দিয়েছি সেটা কপি করলাম। দেন স্টাইলে যাব, স্টাইল থেকে কন্টেন্ট, টাইটেলের কালারটা কী হবে, এই কালারটা হবে। অ্যান্ড ডিসক্রিপশনের কালারটা আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিচ্ছি, কপি। দেন ডিসক্রিপশনের কালারটা, কন্টেন্ট থেকে ডিসক্রিপশন, দেন পেস্ট, হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু মোটামুটি শেষ। এবার আমি কি করব, 3টা নিব। কি করব, 3টা, একটা নিলাম, ডুপ্লিকেট করলাম, 2টা হলো, ডুপ্লিকেট করলাম, 3টা হয়ে গেছে না? ওকে, ভয় পাইতেছেন? কোনো ভয়ের কারণ নাই। এবার জাস্ট আমি কি করব, এই লেখাগুলোকে, এরপরে কি আছে, এই ছবিটা, আমি এই ছবিটা দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে কি আছে, আচ্ছা লেখাটা আমাদের ছবিটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে, ইমেজ স্পেসিং বাড়তে হবে। ইমেজে যাই, ইমেজে উইথটা বাড়াই দিই, এই যে হয়ে গেছে। ওকে, অ্যান্ড ক্রিয়েটিভিটি ঠিক আছে। অ্যান্ড লেখাটা এটা কিন্তু মিডিলে না, এটা সাইটে আছে। আমি যেটা করব সেটা হলো, লেটসে স্টাইল থেকে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে আমাদের ডেসক্রিপশন, এখান থেকে এটাকে আমি বলবো যে তুমি মিডিলে যাও। টেক্সট ডেকোরেশন দেওয়া আছে, ডিসক্রিপশন। আচ্ছা ওকে, ওকে দ্যাটস গুড। আমি জাস্ট এটাকে কেটে দিয়েছি একটু, এখানে তো দরকার নেই এত। প্লাগইন অপটিমাইজেশন অফার। ওকে, আমি এটাকে কপি করব, এখানে পেস্ট স্টাইল দিব। ওকে, এখানে ক্লিক করে জাস্ট স্টাইলে যাব, স্টাইল থেকে ইমেজে যাব, ইমেজ থেকে এটার ফুল উইথ করে দেব। সেমভাবে আমি এটা কেটে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি,
সেম চলে আসছে। এখন আমাদের একটু কথা বলতে হবে, সেটা হলো কি, এটার আগে ছবিটা চেঞ্জ করি। এই হলো ছবি। ওকে, এটার যে যতটুকু নিছি কপি করি, সেমটা এখানে নিব, কারণ ওইখানেও কিন্তু সেম দেওয়া যায়, কারণ ওদেরটা মিলছে, আমাদেরটা মিলবে। অ্যান্ড এটাও সেম। হ্যাঁ, করবো। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। আমি এটাকে ডুপ্লিকেট করে দিই, এটাও কেটে দিচ্ছি, অ্যান্ড ছবিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার দেখেন হুবহু চলে আসছে, তাই না? এবার আমি যেটা করব সেটা হলো, এখানে একটা, যদি আমি এটাকে ছেড়ে দিই, ওয়েবসাইট হয়েছে, বাট এখানে দেখেন একটা ছোট্ট সাদা কালার একটা আভা আছে, প্রতিটা একটা আভা থাকে। তো আমরা কিভাবে এই আভাটা দিব সেটা দেখব। তো লেটসে আমরা যেটা করবো সেটা হলো, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাচ্ছি। দেখি তো, দেখেন এটা মিলছে। হ্যাঁ, এটা এইভাবে না দিয়ে আমরা একটা বর্ডার শেডো দিই। এটা মূলত ওরা বুঝাইছে যে তুমি আমাকে একটা বর্ডার শেডো দিবা, ঠিক আছে? এটা না দিয়ে আমরা একটা বর্ডার শেডো দিই, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা কি করব, একটা বর্ডার শেডো দিয়ে দিই, বক্সে একটা বর্ডার শেডো দিয়ে দিই। তাহলে আমরা চলে যাচ্ছি স্টাইল থেকে বর্ডার একটা শ্যাডো দিয়ে দিই, বাস এনাফ। এই যে চলে আসছে। এই সেম কাজটা আমরা সেম বর্ডারে করব, কলামে যাব, এটাকে জাস্ট কপি করব, অ্যান্ড এটা পেস্ট স্টাইল দিব, তাহলে সবাই কিন্তু পেয়ে যাবে, বারবার আমাদের করতে হবে না। এবার যে কাজটা করব, জাস্ট উপরে যেমন 60 পিক্সেল, নিচেও তো 60 পিক্সেল দিতে হবে, তাই না? এখানে ক্লিক করে জাস্ট মার্জিনে 60, বোটামে 60, টপে দরকার নেই, বাট বোটামে 60 দিতে হবে। এবার দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি মোটামুটি রেডি। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই দিকে আছে, বাট আমাদের এটা দরকার নেই, আমাদের একটু ফাঁকা ফাঁকা লাগবে জিনিসটা, তাই না? আমরা কি করব, এদেরকে একটা মার্জিন দিয়ে দেব। লেটস সে মার্জিন লেফট, মার্জিন রাইট দিব হলো 15 পিক্সেল, অ্যান্ড এখানে মার্জিন লেফট দিব 15 পিক্সেল, 15 পিক্সেল। তাহলে কি হবে, আমাদের ফাঁকা ফাঁকা দূরত্বটা, জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এটা কেটে দিচ্ছি, এই 15 পিক্সেল। এখন দেখেন ওয়েবসাইটটা পুরোপুরি আমাদের কি রেডি। ওকে, জাস্ট আপডেট করে দিচ্ছি, অ্যান্ড এটা দেখেন, এটার সাথে পুরোপুরি হুবহু এই হলো ওদের ওয়েবসাইট, জাস্ট ওদের ছবি টেমপ্লেট, অ্যান্ড আমাদের ছবি থেকে আমরা ওয়েবসাইটে কনভার্ট করেছি। এবার আমাদের ওয়েবসাইটে কেমন হলো, এতক্ষণ যা করলাম তার একটা প্রিভিউ দেখে আসি, চলেন। এবার আমি এটাকে জাস্ট লগ আউট করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট নো ব্লগে একদম পুরোপুরি, এই হলো আমাদের ওয়েবসাইট। সো এইভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো ধরনের কিছু জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ফ্রিল্যান্সিং শিখতে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। যে কোনো হেল্প করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা দেখাবো পুরো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট কীভাবে কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।